না, লজ্জা পাচ্ছি না, ভয় পাচ্ছি আপনাদেরকে দেখে যে। আমরা 30টা কমপ্লিট হোক না করে আগামীর কথা বেশি চিন্তা ভাবনা করে। এবার বস্তি বলো, যা বলো, গার্মেন্টস এর বলো, ওনাকে ছেড়ে কিন্তু কোথাও যাব না। মনে করেন কাজের কথা আগে না করে আগামীর কথা বেশি চিন্তা ভাবনা করে। তা আমরা চিন্তা ভাবনা করি সামনে কাজ নিয়ে নতুন নতুন কিছু মডেল। আমি এর আগে অনেকবার ধরা খেয়েছি, এই ধরা যাতে না খাই এবার নতুন নতুন কিছু মডেল নিয়ে আসতেছি। এই জন্য আমার যে মডেল আপনারা এখন বর্তমানে গেলে ঋতু তালুকদার এবং মনে করেন খুবই মানে একজন আপনার তার বংশ পরিচয় বলেন এবং তার লেখা পড়ে সে এখন একটা লয়ারও, ঠিক আছে বলতেছিলেন। তাই সবকিছু মিলে আপনারা ব্যতিক্রম কিছু আপনার সঙ্গে প্রেজেন্ট করতে আশা রাখতেছি। আপনি কেন এসেছেন আসলে একটু বলবেন? আচ্ছা, আমি মূলত এসেছি কাজ করার জন্য। আর যারা ভাইরাল হওয়ার জন্য আসে তাদের সম্পর্কে আমার কিছু বলার নেই। তবে আমার মেন্টালিটি হচ্ছে আমি ওনাকে নিয়ে কাজ করব, আর উনি এর আগে যে কাজগুলো করছে এর থেকেও বেটার কিছু আমি দিতে চাই। ওনাকে নিয়ে ভালো ভালো কিছু কাজ করতে চাই যেগুলো দর্শক পছন্দ করবে। আপনি কি লজ্জা পাচ্ছেন? মানে হিরো আলমকে দেখে কি লজ্জা পাচ্ছেন? আর এক ম্যাচিং করলেন আজকে। না, লজ্জা পাচ্ছি না, ভয় পাচ্ছি আপনাদেরকে দেখে যে আপনারা তো সাংবাদিক, আবার সাংঘাতিক, এই জন্য ভয় পাচ্ছি। মানে সাংঘাতিক কোন দিক থেকে মনে হয় আপনার? না, সাংবাদিকরা একটু সাংঘাতিকই হয়, এটা দেখে আসতেছি তো। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে সবাই হচ্ছে বলে যে হিরো আলমের সাথে যারা আসে এরা নাকি বস্তি থেকে আসে গার্মেন্টসে। আচ্ছা, আমাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে আমি বস্তি থেকে আসি বা গার্মেন্টসে জব করি? আপনি কি করেন? আমি একটু পরিচয় জানতে চাচ্ছি। আসলে আপনি কোথা থেকে পাশ করেছেন, কি করেন এবং এর আগে মিডিয়ায় কাজ করেছেন কিনা, আপনার যোগ্যতা আছে কিনা মিডিয়ায় কাজ করার? আচ্ছা, আমি মিডিয়াতে মূলত 2 বছর ধরে আছি। আমি নিজে প্রডিউস করেও কিছু কিছু কাজ করছি যেগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে। আমারও চ্যানেল আছে, প্লাস হচ্ছে আমি টিভি চ্যানেলেও কাজ দিচ্ছি। আর আমি একজন আইনের স্টুডেন্ট, আমার এলএলবি কোর্স শেষ, এলএলএম রানিং। পাশাপাশি হচ্ছে আমি ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করতেছি। আমার সিনিয়র অ্যাডভোকেট হচ্ছে অ্যাডভোকেট শিয়া। আচ্ছা, আপনি এত যোগ্য মানুষ হয়েও হিরো আলমের কাছে আসলে কেন এসেছেন? আপনাদের সবার জন্য, মানে দর্শকদের জন্য। আমি দেখতেছি যে প্রতিনিয়ত হিরো আলমকে নিয়ে সমালোচনা হচ্ছে, আলোচনাও হচ্ছে। তো এই মানুষটাকে নিয়ে সবাই নেগেটিভ বলে। তো আমি চাচ্ছি দেখি না মানুষটা কতটাই খারাপ, যে একটা মানুষকে সবাই যেহেতু ছোটো করতেছে, এই মানুষটাকে দেখার খুব ইচ্ছে ছিল। এজন্য আমি ওনাকে নক দিছি যে ভাই আমি দেখা করতে চাই, আপনার সাথে কাজ করতে চাই। এজন্য ওনার কাছে আসা। আপনার কি মনে হয় যে হিরো আলম ব্যক্তিগতভাবে মানে ছোট এরকম কিছু মনে হয়েছে? না, এটা কখনোই মনে হয়নি। উনি যথেষ্ট ভালো মানুষ, আর আমার চোখে ওনার খারাপ কিছু কখনোই পড়েনি। তবে একটা বিষয় যে উনি নায়িকা নিচ্ছে ঠিক আছে, কিন্তু সব কাজ ওনার একই রকম। তাছাড়া ওনার আদারওয়াইজ সবকিছুই ভালো। ওনার খারাপ কিচ্ছু আমার চোখে পড়ে মানে না। কাজের একটু ভিন্নতা আনতে হবে, তাই তো? হ্যাঁ, কাজের ভিন্নতা চাচ্ছি। উনি ড্রেস আপ এটাও আলাদা হবে, আর আমাদের যে এক্সপ্রেশন সবকিছু আলাদা হবে। মানে আমি চাচ্ছি আগের নায়িকাদের থেকে আমাদের দুজনের যে কাজটা হবে, আমার পাশে বসা যে মেয়ে, আমাদের কাজটা একটু ভিন্ন হোক, দর্শক যেন পছন্দ করে। মানে অ্যাটেন্ড করার জন্য না, মানে আমি চাচ্ছি অ্যাজ এ সিস্টার হিসেবে ওনার লাইফে ভালো কিছু দেওয়ার। প্রত্যেকটা লোকে চায় নতুন কিছু এবং নিজেকে পরিবর্তন করে কিছু আনতে। আর আমাদের বিনোদন জগতে মানে ভিন্ন রকম কিছু দেখতে চাই। আচ্ছা আচ্ছা। সে ভিন্ন রকম তো আমরা মনে করেন আমরা অনেকেই হয়তো আমার ধারণায় আমি কাজ করি, হয়তো সে একটা মনে করেন থিম বললো যে আলম এইভাবে কাজ করলে আমাদের ভালো হয়। আমরা অবশ্যই শেয়ার করে ভালো কিছু করবো, মানুষ সবাই যেহেতু পরিবর্তন কিছু চাইতেছে। তো আমি নিজেকে পরিবর্তন করে আমার আগের থেকে কাজ এখনকার আপনারা দেখেছেন আমি কতটা নিজেকে পরিবর্তন করেছি, আরও যাতে সামনে ভালো কিছু আনতে পারি। অবশ্যই আপনারা সহযোগিতা করবেন আমার পেছনে, এবং আরও যারা আছেন নতুন যারা মডেল আছে এরকম তাদেরকে নিয়ে আরও ভালো কিছু করতে চাই। ভিন্নতা অবশ্যই কিছু আশা রাখতেছি। জানেন মানুষের জন্য তারা আমার পেছনে থাকে, ঋতুর সময় দেয়। আমরা সিনেমা পর্যন্ত টার্গেট আছে আমার। আপনি দেখে জানেন এই যে আমার সাথে যে কোনো মেয়ে কাজ করলে আমি তার সাথে অন্তপক্ষে মিউজিক ভিডিও, নাটক, সিনেমা পর্যন্ত নিয়ে গেছি। তাই আমরা লং টাইম তাদের সাথে হাত ধরে থাকতে চাই। আসলে এই নায়িকাগুলো বেশিরভাগই মনে করি আমাদের এখন বর্তমানে ফেসবুক, টিকটক এই সমস্ত জায়গা থেকে আমাদের যোগাযোগগুলো বেশি হয়। যে ফেসবুকে একটা নক করলে হয়তো হাই হ্যালো হয়, তারপরে হয়তো তার সাথে ভাই আপনার সাথে কথা বলতে চাই, তারপরে হয়তো ভাই আপনার সাথে দেখা করতে চাই, তারপরে আসলে ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই, তারপরে আমাদের সাথে আসে দেখা হলে কথা হলে তারপরে আমরা আপনার সাথে সবকিছু আমরা তার সাথে কথাবার্তা হলে ঠিক আছে, কাজ করলে আমরা আপনার সামনে প্রেজেন্ট করে যে আমরা অমুক একটা নতুন, আমি যেহেতু ঘোষণা দিচ্ছি 30টা মডেল নিয়ে কাজ করবো। এই 30টা মডেলের মধ্যে আমরা এটি করবে আমাদের 19টা মডেল পর্যন্ত আমাদের কাজের মধ্যে রেডি দেখেছেন। আমরা আজকে 4টেতে আমাদের 23টা মডেল আজকে আমরা
আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে। মানে আপনি কথা দিয়েছিলেন 30টা পর্যন্ত হবে। আচ্ছা, আরেকটা ফেসবুকের মাধ্যমে পরিচয়, তারপরে মনে করেন যোগাযোগ, তারপরে মনে করেন তার মনে করেন ফেসবুক আইডিতে দেখলো সে ভালো ভালো কাজ করে, তারপরে মনে করেন আমাদের হাই হ্যালো হয়, তারপরে দেখা হয়, ডান। আমরা বললাম যে আমি বললাম যে অনেকে অনেক আমি যে কোনো মডেল কাজ করলে জিজ্ঞেস করি তুমি কত দিনের জন্য কাজ করবা, না ভাইরাল হতে আসছে, এরা আমরা জিজ্ঞেস করি। তো করছে না, আমরা এই যাবতে সব মডেল প্রথম সবই বলে যে আমি আপনার সাথে কাজ করতে চাই, আপনার হাত ধরে থাকতে চাই, আপনাকে নিয়ে সামনে আরো ভালো কিছু করতে চাই। কিন্তু অনেক টাইমে কিন্তু সবাই চলে যায়, কিন্তু ওই টার্গেটটা আমরা করি না যে সে ঋতু কতদিন আমার পাশে থাকবে না থাকবে না। কারণ এই জন্য আমি বেশি মডেল নিয়ে রাখছি, এবার কম নিয়ে রাখিনি। কারণ ও অনেকবার একটা নিয়ে রাখলে একটা রেখে চলে যায়, এবার না রেখে চলে গেলেও যাতে ঘাটতি না হয়। 30টা মডেল নিয়েছে, এর মধ্যে 5টা মডেল তো রানিং থাকবে অল টাইম আমার, তো একটা গেলেও যাতে আর একটা সমস্যা না হয়। আচ্ছা, রিয়ামনির ভিতরে কতটুকু পেয়েছেন? আর এই যে আপনার পাশে যে ঋতুমণি, নতুন করে মণি বলবো না, ঋতু, যে আসলে সবাই তো মণি ঋতু হয়ে যায় তালুকদার বুঝছেন, আপনার এখানে আসলে সবাই মণি হয়ে যায় আর না, কি। ঋতু দেখো এই তালুকদার। ঋতুর ভিতরে কতটুকু চেঞ্জ পেয়েছেন এবং রিয়ামনির জায়গায় দখল করতে পারবে কিনা? তার যে কাজের আমরা মানে দেখছি, আমি কাজ দেখছি কিছুটা, তার কাজের আর্ট এবং তার লুক হিসেবে আমি টার্গেট করতেছি যে আমাদের এবার কোনো মেয়ে কোনো অংশ কম না। আমরা যে কটা মডেল অ্যাপ্লিকেশন প্রেজেন্ট করছি কেউ কোনো অংশ কম না, যে সবাই কিন্তু তাদের নিজের জায়গা তৈরি করার চেষ্টা করতেছে। যে আমি চেষ্টা করবো যে ঋতু যে আর 5টা যে মডেল আছে তাদের থেকে জায়গা ব্যতিক্রমে একটা চেষ্টা করবো আপনাদের মনে একটা জায়গা নেওয়ার। আচ্ছা, বেশিরভাগই ঋতুর দিকে চোখ যাচ্ছে, আপনি একটু ওই দিকেও চোখ দেন, একটু ওই তার বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি। এবার আমরা দেখেছি, তার সাথেও আপনার টিকটক দেখেছি, বল আপনি একটু তাকে পরিচয় করে দেন আপনার তোমার নতুন নাম লাইফ। ঠিকানা পরিচয়টা বলেন। আমার নাম ঐশী আক্তার মুক্তা। আর কে বলো দেরে আমার নাম হচ্ছে ঐশী আক্তার মুক্তা। ভাষা আমার বাসা রূপগঞ্জ। হিরো আলম এখানে কি জন্য আসছেন? কাজ করতে আসছি, কি কাজ করবে? তার সাথে মিউজিক ভিডিওর কাজ। ভাইয়া যদি বলে যে ওই যে আপনাদেরকে পরিচয় করায় দিল যে মিউজিক ভিডিওর কাজ আছে, নাটক আছে, মুভির কথা বললো, কাজ করতেই আসছি। বিভিন্ন জায়গায় আমরা দেখছি ওই ওই প্রশ্ন উত্তরটা যে ভিডিও করছেন ওই মেয়েও আমরা এখানে প্রেজেন্ট আছে, ওই উত্তরটা আমি পরবর্তী দিতেছি। আপনার মুখ থেকে শুনতে চাই। ওইটাই দিতে আমার মুখেই বলবো, একটু পরে দিয়ে ওটা। কিন্তু সে তাহলে হ্যাঁ, পরবর্তীতে detail- সে সাক্ষাৎকার দিয়ে বলেছে কেন আসলে এটা আমার ভুল হয়েছে, আমি এটা আপনারা এটা ভিডিওটা করছেন, অন্য অন্য ভিডিওর আপনারা দুই লাইনকে কাটে ওই জায়গাটা লাগাচ্ছেন, কিন্তু ওর আগে পাশে ভিডিওটা কই ধরেন আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করেন। তো ক্ষমা করার আগে কি জন্য ক্ষমা চাইছে আপনার থেকে, সেই অডিওটা কই? ওকে। ঠিক আছে। রিয়ামনি চলে গেছে, চলে যাওয়ার পরে বউ বাছাই প্রক্রিয়া চলছে কিনা? না, জন্ম মৃত্যু প্রেম ভালোবাসা উপর আলাদা লেখা, কারোর সাথে বিয়ে লেখা থাকে হবে, কিন্তু এই মুহূর্তে আমরা কোনো বউ নিয়ে কোনো বাধার চিন্তা ভাবনা নাই। এই মুহূর্তে আমরা কাজ এবং নতুন কিছু জুটি তৈরি করতেছি, আমি নতুন কিছু জুটি নিয়ে আসতেছি। আমার নতুন জুটি আপনারা দেখতেছেন, আমার এখন দেখতেছি এই পাশে ঋতু তালুকদার নতুন কিছু নিয়ে আসতেছে। আশা রাখতেছে আমাদের জুটি আপনাদের ভালো লাগবে, ভালো কিছু দেওয়ার চিন্তা ভাবনা আপনাদের সামনে আছে। অনেকে আপনারা নেগেটিভ বা আপনারা কমেন্ট করেন নেগেটিভ, আমি সবাই তাদেরকে বলবো পজিটিভ চিন্তা ভাবনা করেন। হয়তো আপনারা কাউকে সুযোগ করে দিচ্ছেন না, কিন্তু আমার দ্বারা যদি করেন কোনো সুযোগও না হয়, 10টা একটা মেয়ে যদি আপনাকে আজকে পরিচিত পাই, এইটাই আমি ধন্য। আর আমার কাছে চিরকাল থাকা লাগবে দরকার নেই। আমি আগে ভাবতেছিলাম যাকে আসতেছিল বলছে না তুমি আমার হয়ে থাকো, এখন আমি তা বলি না। আমার হয়ে না থাকে তুমি তো আমার কাছে থেকে 10টা কাজ ভালো করতে পারো, আমি গুড লাক দূর থেকে বলবো ওই মেয়েটা কিন্তু মনে করেন আজকে নুসরাত বলেন, রিয়ামনি বলেন, তারা আমার সাথে বেইমানি করে দেখ। কিন্তু বাংলাদেশের মানুষ তো এক কথাই বলে আজকে তোমাকে হিরো আলমের জন্য চেনে, আজকে তোমাকে আজকে পরিচিত আলম দিয়েছে। নুসরাত বলেন, রিয়া বলেন, এরকম এমন কেন অনেক মনে করেন, অমনের নাম বলতেছেন, আপনি সাথীর নাম বলতেছেন, অন্যনের নাম বলতেছেন। আজকে ঋতুমণিকে ঋতু একটু কি বললো, সে নিজে প্রোডেস করেছে, ভালো ভালো নাটক করেছে। অনেক আপনি অনেকগুলো লোক আছেন না, আপনারা নিজেরা সাংবাদিক দেখেন, বলেন তো ঋতুকে আপনারা আগে কয়দিন দেখছেন, চেনেছিলেন আপনারা কেউ একটু বলতে পারবেন? আপনি দেখছিলেন? আমি কোনোদিন দেখিনি। দেখছেন? তাহলে এতগুলো কাজ করার পর তারা দেখেননি। ধরেন আজকে হিরো আলমের কাছে দেখছে, আর 1 ঘন্টা পরে মনে করেন আপনারা লিখবেন হিরো আলম বউ বানিয়ে দেবেন, অনেকে বউ বানিয়ে দেবেন, অনেকে মনে করেন তার মনে করেন হলে 5 নম্বর বউ না 6 নম্বর বউ জানি না, তোমার 6 নম্বর বউ দিবে এটাও জানি না। ঠিক আছে, এগুলো আপনারা লিখে দেবেন। কখন কি লিখবেন তার ঠিক নাই, নাকি কমে দেয় কিছু বলো। আমরা 30টা কমপ্লিট হোক, 30টা কমপ্লিট হলে আমরা সবাইকে কয়জন চান্স পাবে? আচ্ছা, একটা কথা 30টাই চান্স পাবে। মানে হেটার্সদেরকে বলতে চাচ্ছি, তোমাদের চলুক বা যাই করুক, আমরা কিন্তু হিরো আলমকে ছাড়ছি না। সারা জীবন ওর সাথে কাজ করে যাব, যাই বলো যাই করো লাভ হবে না।
এবার বস্তি বলো, যা বলো, গার্মেন্টস এর বলো, ওনাকে ছেড়ে কিন্তু কোথাও যাব না। Okay. সেই সময় কি আপনাদের এই ধরন থাকবে কি? যদি উনি রাখে, এখন উনি যদি বিয়ে করার পরে যদি আমাদেরকে রাখে তাহলে তো থাকবো, আমরা তো কখনোই ছাড়বো না। যদি হয় তাহলে তাহলে তো হয়েছে আর কি।